আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। আমি আপনাদের সাথেই আছি। প্রিয় বন্ধুরা, নওগাঁ ভ্রমণে আজ ৩য় দিনের মতো বেরিয়ে পড়লাম। আমি আজ আপনাদের নিয়ে যাচ্ছি নওগাঁ জেলা, নওগাঁ থানা, শিকারপুর ইউনিয়ন, গোয়ালীবাজার। হ্যাঁ প্রিয় বন্ধুরা, গোয়ালীবাজার থেকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি হাসাইগাড়ি চলন বিল, যেটা নওগাঁ জেলার সবচাইতে বড় বিল। প্রিয় বন্ধুরা, তো দেখতে থাকুন হাসাইগাড়ির চলন বিল কেমন। তো আমি গ্রামের রাস্তা দিয়েই ভ্যানে করে যাইতেছি। এই রাস্তায় ভ্যান ছাড়া আর কিছুই পাবেন না। তো ভ্যানে করে আমরা যাচ্ছি হাসাইগাড়ি চলন বিল দেখতে। অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখবেন। আর নওগাঁ ভ্রমণে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি নওগাঁ ভ্রমণে যেই কয়টা দিন আছি অবশ্যই আপনাদের দেখাবো যে নওগাঁর দর্শনীয় জায়গাগুলো। তো ইতিমধ্যে আমরা ঢুকে পড়ছি চলনবিল এলাকায়। তো বর্ষার ১ম দিকে আমি আসছি। আসলে বর্ষা সেভাবে শুরু হয় নাই। আরও আগামী ২ মাস পরেই বর্ষাটা ভালোভাবে শুরু হবে। তবে হ্যাঁ, এই যে যেটা দেখতেছেন এটাই হচ্ছে পুরোটাই চলন বিল। এই পুরোটাই বর্ষার সময় কানায় কানায় পূর্ণ থাকে পানিতে। তো এখন সেইভাবে পূর্ণ হয় নাই, কারণ সবে বর্ষা শুরু হয়েছে। তো আমি আপনাদের সামনের দিকটা নিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকটা একটু বেশি পানি। তো চলুন আমার সাথে আপনারা। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে, আমার ভিডিওগুলো যারা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই পুরোটাই আসলে হাসাইগাড়ির চলন বিল, যেটা নওগাঁ জেলার উম সবচেয়ে বড় বিল। তো ২ পাশে দিয়ে রাস্তার কাজ চলছে। আমরা আস্তে ধীরেই যাচ্ছি গাড়ি করে। দেখেন বর্ষার ১ম দিকেই অবশ্য খুব সুন্দর পানি চলে আসছে। মৃদু স্রোত বইছে, বাতাস। খুবই ভালো লাগছে দেখতে। প্রিয় বন্ধুরা, নওগাঁর আরো দর্শনীয় জায়গা দেখাতে নিয়ে যাব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তারপরে বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি যেখানে পানি একটু বেশি আর কি। এখানে পর্যটক আসছে আপাতত, কিন্তু এখানে এত পর্যটক হয় যে বলার মতো না। আমি আমি যেটা জানতাম, তো আসলে মানে বর্ষার পানিটা সেভাবে না আসাই পর্যটক এখনো সেভাবে আসতেছে না। তো মাশাল্লাহ যা আসছে অনেক। আর পানিও অনেক সুন্দর এদিকে। এত বড় বিল যে দেখেন, মানে অল্প সামান্য একটু পানি আসছে তাতেই কত পানি। এটা যখন কানায় পূর্ণ হয়ে যাবে, কানায় কানায় পানিতে, তখন এটার মানে চেহারা কেমন হবে আমার তো ভাবতেও অবাক লাগছে। যাই হোক, আমরা একটু নৌকা করে বিলের মধ্যেখানে ঘুরবো। তো এই জন্য নৌকায় উঠতেছি, আপনাদের দেখাবো বিলের মধ্যখানটা মানে কেমন। আর নৌকা করে ঘুরতে আমার এমনিতেই খুব ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, আমরা নৌকায় ঘোরার জন্য আমাদের খুদে ফ্যামিলি মেম্বার্সরা আমাদের সাথে গেছে। তো তারা যাইতেছে। এখানে রাস্তাটা আসলে নৌকায় ওঠার জন্য যে রাস্তাটা, সে রাস্তাটা খুবই খারাপ। মানে ভয়ঙ্কর খারাপ। মানে নামা যাবে না এরকম অবস্থা, যে কোনো কেউ ধপাস হইতে পারে, ভয় আছে আর কি। তো আমাদের ফ্যামিলির যারা বড়রা আছে তারাও সাথেই আছে আজকে। তো এর মধ্যে আ আপা ধপাস হয়ে গেছে। তো যাই হোক, বলতে বলতে আপার ধপাস করে পড়ে গেছে। প্রিয় বন্ধুরা, জায়গাটা আসলে খুবই খারাপ। তো যাই হোক, আমরা এবার তো আমার নামার পালা। আমি নামতেছি, যা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জানি না আমার কি হবে।
তো তারপর আমি একটু যে ব্লকগুলো ধরে ধরে নামতেছি, যদিও ক্যামেরা আমার হাতে, এজন্য খুবই আস্তে সাবধান। তো সাবধানে নেমে গেলাম আর কি নৌকায়। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই সাথে থাকবেন, কারণ নৌকা করে আমরা বিলের মাঝখানে যাচ্ছি। তো বিলে বেড়াইতে আসলে খুবই ভালো লাগে। নৌকা ভ্রমণে এর আগেও আমি অনেকবার আসছি, তবে আমার কখনো ব্লগ করা হয় নাই। তো নৌকাতেও আমি চড়ছি অনেকবার, আমার খুব ভালো লাগে। আর নৌকাতে আমার একটা আত্মার সম্পর্ক, তো এই জন্য আরও বেশি ভালো লাগে। তো প্রিয় বন্ধুরা, চলুন আমরা বিলের ভিতরটা দেখি। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা নৌকা করে একবারে চলে যাচ্ছি চলন বিলের মাঝখানে। এটা যে কি আনন্দ নৌকায় চড়া! আসলে নৌকা ভ্রমণ পাগল লোক, এক কথায় যারা ভ্রমণ পাগল তারাই বুঝবে যে এই মানে বেড়ানো, ভ্রমণ করা, নৌকা চড়া এগুলার স্বাদ কেমন। তো যাই হোক, পানির সাথে আসলে পা না লাগালে মনে হচ্ছিল যে আমার বেড়ানোটা হয়তো সুসম্পূর্ণ হচ্ছে না। তো একটু পানির সাথে আর কি নিজেকে জড়াইলাম। নৌকা চলতেছে বিলের মাঝে, কিন্তু অনেক পানি। যদিও বর্ষা সেভাবে শুরু হয় নাই, তারপরেও অনেক অনেক পানি। এটা যখন পুরো বর্ষাটা চলে আসবে তখন জানি না এটার চেহারা কেমন হবে, তবে এখনই যে চেহারা এটার। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের আবারও বলছি, আমার ব্লগগুলো যারা দেখেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আগামী ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দোয়া করবেন সবাই আমার জন্য, যেন আমি আগামীতে ভালো কিছু করতে পারি। তো আমরা একবারে চলে আসছি বিলের মাঝখানে। তো এই জায়গাটা হচ্ছে মানে এত উঁচু যে জায়গাটা এখনও মাটিটা পূর্ণ হয় নাই পানিতে। তো আমার খুবই ওই জায়গায় যেতে ইচ্ছে করতেছে, নামতে ইচ্ছে করতেছে। তো মাঝিরে বললাম যে আমি একটু ওই ফাঁকা জায়গাতে যাব। তো উনি আমাকে বলতেছে যে একটু ওয়েট করার জন্য, নৌকাটা ঘুরিয়ে নিয়ে উনি আমাকে ওখানে নিয়ে যাবে। তো আমরা আসলে বেশি ঘোরাঘুরি করব না, আমরা ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। তো আমরা ঘুরে চলে যাব এখান থেকেই। তো আমরা সবাই ফ্যামিলির আজকে খুবই মজা করলাম, ঘুরলাম, খুবই ভালো লাগলো। আসলে নৌকা ভ্রমণটা আরেকটু অন্যরকম। এটা আসলে বড়রা পা ভিজাইছে, ছোটরা কেন বাদ থাকবে, কথাটা এরকম। তো ছোটরাও এটা শুরু করে দিছে, আসলে না করতে পারলাম না, তো ওরাও একটুখানি করলো। ওদের দেখে আমারও একটু মন চাইছে, আমিও একটু ভিজাইলাম। তো এবার আমরা ব্যাক করতেছি সামনের দিকে। এই সেই জায়গাটা যেখানে আমি নামতে চেয়েছিলাম। আসলে চারিদিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, দ্বীপের মতো আর কি। তো খুবই ভালো লাগলো জায়গাটা। মনে হচ্ছে যেন আমি একটা উঁচু দ্বীপের উপরে দাঁড়িয়ে আছি। কিন্তু এখানে পানির গভীরতা অনেক বেশি। তো ছোট্ট একটা মাটির দ্বীপ। আমার খুবই ভালো লাগলো মানে এখানে আসার পরে।
দেখেন পানির গভীরতা কিন্তু অনেক বেশি এখানে। হয়তো জায়গায় জায়গায় একটু কম, কিন্তু বেশিরভাগ জায়গাতেই পানির গভীরতা বেশি। শুধু পানি আর পানি। আর আমরা এসেছি প্রায় সূর্য ডুবুডুবি ভাব এই সময়টাই। তো ওয়েদারটা খুবই ভালো ছিল, মানে নৌকা ভ্রমণের জন্যই একদম পারফেক্ট ওয়েদার ছিল। আমাদের মতো আরও অনেকেই আছে যারা ঘুরতেছে। তো আমরা আবার ব্যাক করতেছি আমাদের গন্তব্যে। আমাদের ঘোরাঘুরি শেষ। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন পুরো ভিডিওটা। আর অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই। আর নওগাঁ ভ্রমণে আমি আমার শেষ দিন পর্যন্ত দেখাবো যে আমি কোথায় গেলাম, কী করলাম, কোথায় ঘুরলাম। আর নওগাঁর কোনো ফ্রেন্ড থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমাদের নৌকা ঘাটে পৌঁছে গেছে। তো আমরা এবার নৌকা থেকে নেমে গেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সুর বাংলা মিডিয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।